বন্ধুরা চলে আসলাম আবারও ছাদে হাঁস মুরগিদের নিয়ে, একটু ভিডিও দেওয়ার জন্য। আর এখন বেলা 12টা বাজে, ঠিক 12টার সময় চলে আসলাম হাঁস মুরগিগুলোকে দেখতে। আর হাঁস মুরগিগুলো দেখতে আসলেই ওরা আমার জন্য কেমন জানি ফালাফালি চিলাচিলি করে। মনে হয় যে আমি ওদের জন্য কোনো খাবার নিয়ে আসবো, এই কারণে চিলাচিলি করে। আসসালামু আলাইকুম ওরা রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর পক্ষ থেকে সাত বাগানের সবাইকে স্বাগতম। বন্ধুরা যে বেলা 12টার দিকে হাঁস মুরগিগুলো দেখার জন্য, আমি খোঁজ খবর নেওয়ার জন্য, তাদের সাথে সময় দেওয়ার জন্য চলে আসলাম। আর আপনাদের মজা ভিডিও দেওয়ার জন্য আসছি, সাথে থাকবেন ইনশাআল্লাহ। দেখেন আমার হাঁসগুলো দেখেন চিল্লাচিল্লি করতেছে, চিল্লাচিল্লি শোনেন কিরে, মানে ওরা এখন খাবার যেতেছে, যদিও এখন খাবার টোটালি সময় নাই, ওদের খাবারের টাইম হলো 1:30 থেকে 2টা। তারপর ওরা চিল্লাচিল্লি করছে, খাবার চাচ্ছে, কিন্তু এখন ওদেরকে কোনো খাবারই দিবে না। বুঝতে পারছেন বন্ধুরা, আমার এখানে টার্কি মুরগিগুলো বাচ্চাগুলো ছিল, দেখতেছি কই এগুলি তো আমার বড় টার্কি, তো বাচ্চাগুলো দেখি। বাচ্চাগুলো এই যে দেখা যায়, ওই যে চিপার ভিতরে ঢুকে গেল। যাক, ওরা ওখানে থাকে, নিরাপদ মনে করতেছে, করুক। দেখেন হাঁস মুরগিগুলো কেমন যে ঘুরছে, ফালাফালি করছে, এনজয় করছে। আসলে ওরা এখন খাবার চাচ্ছে, যদিও এখন খাবার দিব না ওদেরকে, যাতে চিলাচিলি করুক। আর এখানে আমি পাট শাক লাগাইছি, এখনও পাট শাক ফুটে নেই বন্ধুরা, ফুটলে আপনাদের দেখাবো। ধনিয়াও লাগিয়ে দিয়েছি, বর্ষাকালের ধনিয়া, তো দেখা যাক কী হয়। এখনও টোটালি ফুটে নাই, ফুটলে আপনাদের দেখাবো। তো দেখেন এই যে আমার টার্কি মুরগি, এটা মোরগ দেখেন আমার পিছিয়ে পিছিয়ে ঘুরছে, মানে খাবারের জন্য আইবেন। ওর কিন্তু দাড়িগুলি লাল হয়ে গেছে, দেখেন বন্ধুরা কত সুন্দর, দাড়িগুলি লাল হয়ে গিয়েছে। আর এই যে বাকি দুইটা, এই দুইটা, এটা দাড়ি লাল হয়ে গেছে, এটা কি বেটা কিনা জানি না, এরকমই লাগে। কিন্তু ওইটা মুরগি এখনো বলা যাচ্ছে, তবে একই কোয়ালিটি। বাকিটা ডিম না পারা পর্যন্ত অথবা পেখম মেলা না পর্যন্ত বলা যাবে না। যেগুলো বেটা এগুলো পেখম মেলে দিবে, এখন ওদের অ্যাটাক হয়নি, হইলে অত দেখাবো আপনাদের। আর এই যে আমার একটা ফাইটার মুরগি আছে, যদিও এই একটা বাটফুল ভাইরাসে মারা গিয়েছে, ও বেঁচে আছে। ও ডিম ফোটাইতো, ও ভালো ডিম ফোটাইতে পারে। ও মাও খুঁজে বসে। তো দেখেন এই যে দেখেন চিল্লাচিল্লি করছে, যদিও ওদেরকে খাবার দিব না এখন। দেখি ভিতরে কোনো ডিম টিম পাই কি না, সম্ভবত ডিম নাই। দেখেন এই মোরগটা এখানেই থাকে ম্যাক্সিমাম। আর এখানে এই যে মুরগি বসে আছে, এই যে মুরগি বসে আছে, আমি জানি না ডিম আছে কিনা। নাই, কোনো ডিম না, ও ডিম পাড়তে দেয় না, নিজে বসে আছে, কাউকে ডিম পাড়তেও দেয় না। এখানে ডিম পারে, এই যে দেখেন এখানে মুরগি বসে আছে, বেরিয়ে গেছে। এখানে মুরগি ডিম পাড়তে বসলো, আমার জন্য মনে বেরিয়ে গেলো। আচ্ছা যাক, আবার যাবে, অসুবিধা নেই। তো এই হলো মুরগি, হাঁস মুরগিগুলো ভালোই আছে, তবে প্রচুর গরম। আকাশ হালকা একটু মেঘাচ্ছন্ন হলে কি হবো, ক্ষণে মারাত্মক রোদ উঠে, এবং রোদে এতটাই গরম, নিঃশ্বাস নেওয়াটাই দেয়। আর চারিদিকে সবুজ করে রেখেছি, দেখেন দুন্দুলে গাছ ভরে আছে, দেখেন অনেক দুন্দুল হয়েছে। আপনারা যদি কেউ দুন্দুল খেতে চান, চলে আসবেন আমার ছাদ বাগানে, এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধু। দেখেন দুন্দুলের অভাব নেই, অনেক দুন্দুল। আপনারা যদি কেউ দুন্দুল, ঝিঙে, বটবটি নিতে চান, চলে আসেন আমার ছাদে, প্রচুর পরিমাণে আছে। আর আপনারা সবাই ছাদ বাগান করবেন, ছাদে সম্ভব হলে হাঁস মুরগি লালন পালন করবেন, আর এরকম মজা আনন্দ উপভোগ করতে পারবেন। দেখেন কত সুন্দর করে ঘুরছে। পাশাপাশি চলুন আমরা একটু শেডের থেকে ঘুরে আসি। ওখানে আমার কিছু মুরগি আছে, যেগুলো নিয়ে আমি খুপে বন্দি অবস্থায় পালি। দেখতে পাচ্ছেন এই যে এখানে অনেক খাবার দিয়ে রাখছে কবুতরগুলো, যদিও কবুতর সংখ্যা কম, 8টা হয়েছে টোটাল, 4টা থেকে ডাবল হয়ে গিয়েছে। দেখেন খাবার প্রচুর দিয়েছে, দেখেন রয়ে গেছে। আর এখানে আমার 3টা মুরগি কি মারা গেল নাকি, 2টা ভয় পেয়েছিলাম, আমি মনে হচ্ছে ভয় পেয়ে গেছিলাম, মুছে মারা গেছে। ওই যে গরম দেখে ও ঠান্ডার মধ্যে বসে আছে, ভয় পেয়ে গেছিলাম বন্ধুরা। আসলে বুঝতেই পারছেন, এই যে আমার লেয়ারগুলো ডিম পাড়ার সময় হয়েছে। দেখেন এই যে দোঁয়াটা খুলে দিয়েছি, আসো চলে আসো সোনা, খাওয়া শেষ নি? খাবার শেষ। এই দেখেন কত সুন্দর আমার মুরগিগুলো, লেয়ার মুরগিগুলো আমি ছোট অবস্থায় এনেছিলাম, এখন বড় হয়ে গিয়েছে। যদিও এনেছিলাম 12টা, আছে 6টা, অর্ধেকেই নাই, মারা গিয়েছে। দেখেন এখনও পর্যন্ত ডিম পারে নাই, ডিম পারলে বন্ধুরা অবশ্যই দেখাবো আপনাদের সাথে নিয়ে। দেখেন আর এখানে 2টা অসুস্থ ছিল না, ওদের ঠুকাঠুকি করছিল, আর মোটামুটি সুস্থ হয়েছে, ওদেরকে নিয়ে যাবো এই জায়গা থেকে। আর এখানে আমার এই যে এটা টাইগার অসুস্থ এটা। আর এখানে কিছু লেয়ার আছে, 3টা লেয়ার আছে, এর মধ্যে একটা অসুস্থ, আর টাইগার আছে। মোট কয়টা গণতে হবে মনে নেই, মারা যায় তো। দেখি 3, 4, 5, 8টা মনে হয়, টোটাল 8টা হইব।
এই 8টার মধ্যে 3টা লেয়ার আর বাকি 5টা হলো টাইগার। এর মধ্যে একটা অসুস্থ লেয়ার, একটা টাইগার সুস্থ, মোট 2টা অসুস্থ। দেখেন ও ক করছে, আসলে ওর গরম লাগছে প্রচুর, দেখেন হ্যাঁ প্রচুর গরম লাগছে। তোমাদের বেরিয়ে যাচ্ছে, যাওয়ার আগে যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, আর ভালো না লাগলে বলবেন কেন ভালো লাগে না, আর কি ভিডিও চান, কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। আর আপনারা যদি কেউ রাজহাঁস চীনা হাঁসের ডিম নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন হ্যাঁ কমেন্ট বক্সে। আশা করি আপনাদের চাহিদা মতো ডিম দিতে পারবো। হ্যাঁ, তো এই ছিল আজকে কর্মকাণ্ডগুলো, দুপুরের কর্মকাণ্ড। দুপুর না, এখন 12টা বাজে, বেলা 12টা বলে। দেখেন এই যে রোদ উঠে গেছে, আপনাদের বলার সাথে সাথে দেখেন কী পরিমাণ রোদ উঠছে, প্রচুর রোদ উঠেছে, প্রচুর রোদ, মানে এখানে কাজ করতে আসারই খুব কষ্টদায়ক, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, সবগুলো নিরাপদ আশ্রয়ে চলে যায়, যখনই রোদ উঠে তখনই নিরাপদ আশ্রয়ে চলে যায়। তো এই ছিল আজকের ভিডিও, তো আশা করি সবাই ভালো লাগছে। ও বন্ধুরা, আরেকটা কথা, আমার একটা ফেসবুক পেজ আছে মিজান এগ্রো বিডি, যারা ফেসবুক পেজটাকে এখনও ফলো করেন না তারা ফেসবুক পেজটাকে ফলো করে তারপরে সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখে হ্যাঁ সুন্দর সুন্দর মতামত দিবেন, আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর ফেসবুক পেজের ভিডিওগুলো সন্ধ্যা 6টার পরে আপলোড করে থাকি, আর ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো 3:30, 4:45, 4টা, 4:15, 4:30 মধ্যে আপলোড করে থাকি যখনই সময় পাই। তো বন্ধুরা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে যখনই আমি ভিডিওগুলো আপলোড করে থাকি না কেন সাথে সাথে আপনাদের ইউটিউবে নোটিফিকেশন আগে আপনি ইউটিউব চ্যানেল চলে যাবে আর দেখতে পাবেন মজার ভিডিওগুলো। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর আপনাদের বললাম প্লিজ আপনারা সবাই ছাদ বাগান করবেন, আশা করি ছাদ বাগান করে সুন্দর একটা গ্রামীণ পরিবেশ বানাবেন এবং প্রাণ ভরে অক্সিজেন, ফলমূল এবং প্রয়োজনীয় চাহিদা পূরণ করবেন। তো আজ অন্যায় চলে যাচ্ছে, যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আবার দেখা হবে নতুন পর্ব নিয়ে, নতুন কোনো ছবি নিয়ে, ভিডিও নিয়ে। ততক্ষণে বিদায়, খোদা হাফেজ।